আমি একটা প্রোডাক্ট বানাইছি এবং বানায় তারপরে ওটাই দেখা যায়, যেহেতু পেজটা চিনো তোমরা তো জানো। সো 2টা প্রোডাক্ট আমরা লঞ্চ করছি, অ্যাকচুয়ালি 2টার বেশি লঞ্চ করছি, বাট 2টা চলছে, এখন 4th মাস চলতেছে। এই মাসেও 50 ক্রস করা উচিত। এবং এইখানেও আমার মানুষকে যে জিনিসটা বোঝাইতে কষ্ট হয়েছে সেটা হলো চাইনিজ ইম্পোর্ট মেন্টালিটি। প্রত্যেকটাই নিজেদের বানানো, কিন্তু অনেক মানুষ তারা বানাতে চায় না কিছু, তারা চায় যে তারা শুধু ইম্পোর্ট করবে আর বেচবে। ভাই আমি তো 170টা 1-to-1 করলাম, এই মেন্টালিটি অনেক বেশি বাংলাদেশে প্রকট। কারণ এটা কোনো একটা কারণে অনেক মানুষ চায়নাতে যে ভিডিও করে বোঝায় যে চায়নাতে অ্যাকচুয়ালি দেয়ার আর মেনি থিংস যেটা তুমি কেন আনতেছো না, তুমি চায়না থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশে বেচছো না, মানে তুমি অনেক ভুল করছো। চায়না থেকে অনেক মানুষ প্রোডাক্ট এনে ভালোও করছে, কিন্তু কারা ভালো করছে, যারা ওইটা নিজের একটা ব্র্যান্ড করতেছে। উই হ্যাভ আ ক্লায়েন্ট পুকি প্যাচ, ওটা প্রবাবলি আমাদের 2-1.5 বছর হয়ে গেছে, এখনো কাজ করতেছে। কি বেচে? পিম্পল প্যাচ বেচে, নর্মাল। বাট ওরা কিন্তু এরকম পিম্পল প্যাচ অনেকে বেচে, বাট ওরা ওইটাকে পিঙ্ক কালারের ব্র্যান্ডিং করছে এবং ওইটাতে নাম দিয়েছে পুকি প্যাচ, মানে নামটা খুবই ইন্টারেস্টিং। এবং ওইটা দিয়ে আমি ওদেরকে, আমার কাছে কিছু ইনফ্লুয়েন্সার লিড ছিল, আমি দিছি মাইক্রো ইনফ্লুয়েন্সার, ওদের সবাইকে দিয়ে ভিডিও করছে, করে ওইগুলোর ডিস্ট্রিবিউশন ওরাও আপলোড করছে, আমরাও মানে বুস্ট করছি। এবং আমরা ওই প্রবলেমে ছিলাম যে আমাদের ROS বাড়তেছে না। আমরা 3-4টা প্রোডাক্ট আরও আনছি যেগুলো মেকআপের, এটা ওইটা, সো ওই ব্র্যান্ডের আন্ডারে সব গেছে। ওই চাইনিজ প্রোডাক্ট কিন্তু সাকসেসফুল। অন্য অনেকে আছে বটি, এটা ওইটা অনেক কিছু আনছে চায়না থেকে, বাট সিঙ্গেল প্রোডাক্ট যখনই থাকে ওইগুলো খুব একটা বেশি কাজ করে না। এটা মেক সেন্স করেও না যে কেন একজন মানুষের হঠাৎ করে ইচ্ছা করবে যে আমি এখন ব্লেন্ডার ইম্পোর্ট করে বেচবো। এটা কেন একজনের শখ হবে হঠাৎ করে, এটাই আমার মাথায় আসে না যে একটু পিছনের লজিকটা কি, যে কেন আমার হঠাৎ মনে হলো যে আমি ওই জিনিস, মানে আরেকজন বলবে যে এই প্রোডাক্ট বেচা উচিত এবং তারপর আমি ওনার কথা শুনে ওই প্রোডাক্টটা ইম্পোর্ট করে বেচবো, এই লজিক আমার মাথায় খেলে না।